হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে হাজির হলাম মজাদার পায়েস রেসিপি নিয়ে। এটি ধান সেমাই, এটি নারকেল, এটি খেজুরের গুড়, চিনি, কয়েক কুচি দারচিনি ও সাদা এলাচ, সামান্য একটু লবণ, এগুলো আজকের আমার উপকরণ। এগুলো দিয়েই আমি আজকে পায়েস রান্না করে দেখাবো। পায়েস রান্নার জন্য প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। এই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই ধান সেমাইগুলো সুন্দরভাবে অল্প আঁচে ভেজে নিব কিছুক্ষণের জন্য। সামান্য তেলে আমি ধান সেমাইগুলো দিয়ে দিলাম। এগুলো আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, একটু লালচে করে। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমার ধান সেমাইটা। এই সেমাইটা অনেকে অনেক নামে ডাকে, কিন্তু এটার আমি নাম দিয়েছি মালাই ধান সেমাই রেসিপি। এই রেসিপিটি যাদের ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগে। বাচ্চারা দুধ খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী। বাচ্চাদের খাওয়ানোর খুব সহজ একটি উপায়। আমি এই পর্যায়ে দুধের ভিতরে এলাচ দারচিনিটা দিয়ে দিব। দুধটা আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে জাল করে নিব। তো দুধটা খুব ঘন করে জাল করে নেওয়ার পর খুব সুন্দর ফুটে গেছে। দেখেন, খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটি যেন উতলে পড়ে না যায়, সুন্দরভাবে জাল করে নিয়ে আমি ধান সেমাইটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুটে গেছে। এটি খুব ভালো, খেতে খুব ভালো লাগে। এটি অনেকেই হয়তো বা রান্না করে খাইছেন, কে কীভাবে রান্না করছেন জানি না, কিন্তু এভাবে একদিন রান্না করে খেতে পারেন। এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ দিলে খেতে খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। লবণটা না দিলে কেমন একটা পানসে পানসে ভাব থেকে যায়, স্বাদ লাগে না। তাই লবণটা একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা, কত সুন্দর ফুটে গেছে আমার সেমাই রেসিপিটা। এই পর্যায়ে আমি কোরানো নারিকেল দিয়ে দিব। নারিকেলটা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে নারিকেলটা ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম বন্ধুরা। দেখেন, আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ধান সেমাইটা কত সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি রান্না করে নিব ধান সেমাইটা। কিছুক্ষণ পর দেখেন বন্ধুরা, ধান সেমাইটা খুব সুন্দর ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। চিনি যে যেমন পরিমাণ সে তেমন দিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সে তেমন দিবেন। দুধ দেওয়া আছে, এই জন্য চিনিটা একটু অল্প লাগবে। আমি চিনি দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা যে যেমন মিষ্টি খান সে তেমন চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিক্সড করে নিব। এবার খেজুরের গুড় দিয়ে দিব বন্ধুরা। খেজুরের গুড় দিলে পায়েসটা খুব ভালো লাগে। আপনারা দিতে পারেন খেজুরের গুড়, বাসাতে থাকলে পারে একটু দিয়ে দিবেন, তাহলে দেখবেন পায়েসটা খেতে আরও ভালো লাগছে, অনেক সুস্বাদু লাগছে। পায়েসটার কালারটাও অনেক সুন্দর চলে আসবে, মিষ্টি দইয়ের মতো খুব সুন্দর একটি কালার আসবে।
এটি দেখতেও খুব ভালো লাগবে। দেখেন বন্ধুরা, ধান সেমাইটা খুব সুন্দর গলে গেছে কিছুক্ষণের ভিতরেই। আমি আর সামান্য একটু রান্না করে আর একটু ঘন হলে নামিয়ে নিব। এটি একটু পাতলা পাতলায় নামাতে হবে বন্ধুরা, তাছাড়া হচ্ছে গাঢ় হয়ে গেলে একেবারে খেতে কেমন লাগবে। একটু পাতলা করে নামায়ে নিলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন আমার ধান সেমাই রেডি হয়ে গেছে। আমি একটু পাতলা করেই নিয়েছি, আপনারা চাইলে এমনভাবে রান্না করতে পারেন। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখেন বন্ধুরা আমার ধান সেমাই রেসিপিটা কেমন হয়েছে। সবাই বাড়িতে এমন করে রান্না করে খাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।